তোমরা যে সুন্দর গাছপালা ঘেরা বনটা দেখতে পাচ্ছ, এই বনটার নাম হলো সুন্দরবন। বনের নামের সাথে সাথে এই বনের সবকিছু সুন্দরে ঘেরা। মা, মা, তুমি চাল শুকাচ্ছ? আমাকে একটু চাল দাও না মা। তুই আবার চাল দিয়ে কি করবি? কি আবার করবো? চাল নিয়ে পুকুরে দিব, আর পুকুরের মাছগুলোকে চাল খেতে দিব। পাগলি মেয়ের কথা শোনো, মাছ কি চাল খায়? খায় মা, মাছ সব খাবারই খায়। ও তুমি বুঝবে না। এখন দাও তো, এক বাটি ভর্তি করে চাল দাও তো। এরপর টুনি মেয়ের আবদার পূরণ করে আর তাকে এক বাটি চাল দেয়। আর টুকি চালগুলো নিয়ে পুকুর পাড়ে যায় আর পুকুরে চাল ছিটিয়ে দিতে থাকে। আমার পুকুরের মাছগুলো নিশ্চয়ই চাল খেতে পছন্দ করবে। আর পুকুরে তো অনেক রোদ পড়েছে, রোদের কারণে মাছগুলো কেমন হাঁসফাঁস হাঁসফাঁস করছে। যদি মাছগুলোর একটা ঘর থাকতো, তবে মাছগুলো রোদ থেকে বাঁচার জন্য ঘরে বিশ্রাম নিতে পারতো। তোকে এবার মাছেদের জন্য তোকে কিছু একটা করতে হবে, বুঝলি? এই বলে টুকি সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে মা কাজে গেছে, এটাই সুযোগ। এর মধ্যে আমাকে কিছু একটা করতে হবে। পেয়েছি উপায়। এখানে তো অনেকগুলো বোতল রয়েছে, আর বোতল তো জলে ভেসে থাকে। এবার আমি এই বোতলগুলো দিয়ে মাছদের জন্য ঘর তৈরি করব। যেই ভাবা সেই কাজ। টুকি সারা দিন পরিশ্রম করে পটল দিয়ে একটি ঘর তৈরি করে আর সেই পটলের ঘর তার পুকুরে ছেড়ে দেয়। আমার বানানো বোতল ঘরটা কি সুন্দর পানিতে ভাসছে। এই যে আমার মাছ বন্ধুরা, এখন থেকে তোরা রোদের সময় বোতল ঘরে আশ্রয় নিবি, বুঝেছিস? বিকেল হওয়ার কারণে টুনি কাজ থেকে ফিরে আসে আর রান্নাঘরে গিয়ে দেখে তার ঘরে রাখা একটা পটলও নেই। ঘরে টুকি নেই, আবার রান্নাঘরে পটলও নেই। তবে কি রান্নাঘরে সব পটল টুকি নিয়েছে? তাই হবে, কেননা আমার মেয়ের মাথায় তো সারাক্ষণ শুধু দুষ্ট বুদ্ধি ঘুরতে থাকে। কোথায় যে গেল এই মেয়েটা? পুকুর পাড়টা একটু দেখে আসি, মহারানী তো বেশিক্ষণ সময় সেখানেই থাকে। এই যে যা ভেবেছি ঠিক তাই, ঠিক জানতাম তোকে এখানেই পাওয়া যাবে। তা টুকি, আমার রান্নাঘরে 1 কিলো পটল ছিল, সেই পটলগুলো কোথায়? হ্যাঁ, তুমি পটল খুঁজছো? ওই দেখো তোমার পটল, পুকুরে যেয়ে দেখো। এ কি? এ আমি কি দেখছি? পানিতে পটল ঘর! এটা তুই কি করেছিস? হ্যাঁ, কি আবার করেছি? হ্যাঁ, পটল দিয়ে ঘর তৈরি করেছি। বারে, আমার মাছ বন্ধুদের বিশ্রাম নেওয়ার মতো তো কোনো জায়গায় নেই। রোদে ওরা কত কষ্ট পায়, তাই তো ওদের বিশ্রামের জন্য পানিতে পটলে ঘর তৈরি করেছি মা। শোনো আমার পাগলি মেয়ের কথা শোনো। আরে, মাছদের ঘরের প্রয়োজন হয় না, মাছেরা পানির নিচে থাকে আর পানির নিচে রোদের তাপ যায় না, বুঝেছিস? মাছ যদি তোর পটল ঘরে বিশ্রাম নিতে আসে, তবে তারা সবাই শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। কেন মারা যাবে? কেন মারা যাবে? কারণ মাছ পানির উপরে নিঃশ্বাস নিতে পারে না, তারা পানিতেই নিঃশ্বাস নিতে পারে। তবে যে আমি এত কষ্ট করে পটলের ঘর তৈরি করলাম, আমার সব কষ্ট কি বৃথা গেল? তা তো গেলই, আর সেই সাথে আমার পটলগুলোও নষ্ট হলো। এবার আমি কি রান্না করব? হ্যাঁ, ভেবেছিলাম পটলগুলো দিয়ে পটলের তরমা রান্না করব, কিন্তু তার হলো কই। আমি দুঃখিত মা, এমন ভুল আর হবে না। আমি আর রান্নার জিনিস নষ্ট করব না। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। যাই, আমি বরং কাকুলির বাড়িতে যাই, ওর কাছ থেকে কিছু সবজি এনে রান্না করব। যা, তুই বরং বাড়ি যা, আমি কাকুলির বাড়ি থেকে আসছি, কেমন? কাকুলি, অনেক বড় বিপদে পড়ে এলাম রে। কি বিপদ রে? বলতো কি হয়েছে? আমার ঘরে থাকা সবজি দিয়ে আমার মেয়ে মাছদের জন্য ঘর তৈরি করেছে। ঘরে রান্না করার মতো কোনো সবজি নেই। তোর কাছে কিছু সবজি হবে? আছে তো, তুই দাঁড়া, আমি তোর জন্য সবজির বাগান থেকে সবজি তুলে আনছি। আমার বাগানে তো এবার অনেক সবজি হয়েছে, আয় আমার সাথে আয়। বাহ কাকুলি, তোর সবজির বাগানে তো এবার অনেক সবজি হয়েছে। দে, আমাকে দুটো বেগুন, মরিচ আর পটল দে তো।
দুই বান্ধবী মিলে ওখানে কি করছো শুনি? কালু দাদা, আমি একটু সবজি নিতে এসেছিলাম। তোমাদের বাগানের সবজিগুলো বেশ ভালো হয়েছে দেখছি। হ্যাঁ, সবই কাকুলির যত্নের ফল। যাকগে টুনি, তবে তুমি সবজি নাও। কাকুলি, আমি কাজে গেলাম। কাকুলি, তবে আমিও চললাম রে। টুনি আর কাকুলি দুজনই ভালো বন্ধু ছিল, তাই বিপদে আপদে সব সময় টুনি কাকুলির কাছে আসতো। টুকি, তোর ব্যাগ গোছানো হলো? হ্যাঁ হয়েছে মা। আচ্ছা মা, আমরা কোথায় যাচ্ছি গো? আমরা 1 মাসের জন্য শহরে তোর মামা বাড়িতে যাচ্ছি। তোর মামা খুব অসুস্থ তো তাই। এ কি মা, তুমি এই দাড়িপাল্লাটা আবার কেন বের করেছো? তুমি কি এটাও আমাদের সাথে নিয়ে যাবে? এই তামার দাড়িপাল্লাটা তোর ঠাম্মির শেষ স্মৃতি। তোর ঠাম্মি 1 মণ তামা দিয়ে অনেক আগে এই দাড়িপাল্লাটা বানিয়েছিল। আমরা তো 1 মাস এই ঘরে থাকবো না, যদি এই দাড়িপাল্লাটা চুরি হয়ে যায়। তাই ভাবছি এই দাড়িপাল্লাটা কাকুলির কাছে গচ্ছিত রেখে তারপর শহরে যাব। তুই ঘরেই থাক, আমি দাড়িপাল্লাটা কাকুলির কাছে রেখে আসি। তুই চিন্তা করিস না, আমি তো রেখে যাওয়া আমানতের খেয়াল রাখবো। তুই নিশ্চিন্তে শহর থেকে ঘুরে আয়। এরপর টুনি চলে যায়। ওই বাক্সে আবার কি রাখা আছে দেখি তো। এ কি, এটা তো তামার দাড়িপাল্লা। কাকুলি, কাকুলি, এই যে কাকুলি, এই দাড়িপাল্লাটা কার? ও, এটা এটা তো টুনির। ও শহরে গেছে, তাই এই 1 মণের তামার দাড়িপাল্লাটা সে আমার কাছে গচ্ছিত রেখে গেছে। 1 মণ তামা? শহরে তো তামার অনেক চাহিদা, আর এই দাড়িপাল্লাটা অনেক সুন্দর। এর তো অনেক দাম হবে, 40,000 টাকা তো হবেই। কি বলছো কি, এটার দাম 40,000 টাকা? তারও বেশি হতে পারে। কাকুলি, এই পাল্লাটা যদি আমাদের হয়ে যায় তবে আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু এটা তো আমাদের না, এটা তো টুনির। টুনির ছিল, কিন্তু এখন এটা আমাদের হবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই তো কাকুলি, আমি এসেছি। দে, এবার আমার দাড়িপাল্লাটা ফেরত দে তো। দাড়িপাল্লা? কি আর বলবো দুঃখের কথা টুনি। জানিস, তোর দাড়িপাল্লাটা আমি সাবধানে রেখেছিলাম, কিন্তু শয়তান ইঁদুর তোর পুরো দাড়িপাল্লাটা খেয়ে ফেলেছে। কি? ইঁদুর 1 মণ ওজনের তামার দাড়িপাল্লা খেয়ে ফেলেছে? ইঁদুর কি তামা খেতে পারে? পারে না মানে? আলবাত পারে। আমি তো একজন কামার, আমি সব জানি, বুঝেছিস? ইঁদুর তো এখন লোহাও খায়। তুই বরং ফিরে যা টুনি, তোর দাড়িপাল্লা ইঁদুর খেয়ে নিয়েছে। টুনি কালু আর কাকুলিকে আর কিছু না বলে টুকিকে নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি কালু কাকু আর কাকুলি কাকিমাকে কিছু বললে না কেন? ওরা ইচ্ছে করে আমাদের দাড়িপাল্লা লুকিয়ে রেখেছে। ইঁদুর কি কখনো তামা খেতে পারে? ওরা মিথ্যে বলছে, ওরা আমাদের সম্পদ আত্মসাৎ করেছে। আমি জানি রে মা, ওরা মিথ্যে বলেছে। তাই এবার ওদের চালেই ওদের আমি উচিত শিক্ষা দিব। পরের দিন টুনি কনকের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, আর কনক স্কুল থেকে বের হলে টুনি কনকের কাছে যায়। এই যে টুনি মাসি, তুমি কবে এলে? আমি গতকাল এসেছি, চল আমার সাথে চল। এরপর টুনি কনককে একটা ঘরে বন্ধ করে রাখে। এদিকে স্কুল থেকে কনক না ফেরার কারণে কালু কাকুলি ভীষণ চিন্তায় পড়ে যায়। আরে তোতা, আমার কনককে দেখেছিলি? হ্যাঁ, ওকে আমি টুনির সাথে দেখেছিলাম। কালু, তবে ওই টুনি কনককে তার কাছে লুকিয়ে রেখেছি। চলো টুনির কাছে যাই। হ্যাঁ যে টুনি, আয়। আমার কনক কোথায়? হ্যাঁ, আর বলিস না কাকুলি, আমি কনককে নিয়ে ফিরছিলাম, হঠাৎ কোথা থেকে একটা প্রজাপতি এলো আর কনককে তার ঠোঁটে করে নিয়ে চলে যায়। মিথ্যে গল্প শোনাতে এসেছিস? প্রজাপতি কখনো পাখিকে নিয়ে যেতে পারে? আমি এক্ষুনি তোর নামে মোড়লের কাছে বিচার দিব। মোড়ল মশাই, এই টুনি আমার কনককে কোথাও লুকিয়ে রেখেছে। না মোড়ল মশাই, আসলে কনককে একটা প্রজাপতি নিয়ে গেছে। দেখুন, ওর কথা থেকেই বোঝা যাচ্ছে ও মিথ্যে বলছে। একটা পাখিকে কি করে প্রজাপতি নিয়ে যেতে পারে? কেন পারে না?
যদি ইঁদুর 1 মণ ওজনের তামার দাড়িপাল্লা খেতে পারে তবে প্রজাপতিও পাখিকে নিয়ে যেতে পারে। ব্যাপারটা আমাকে খুলে বলো তো। কালু, তুই ইঁদুরের পেট থেকে দাড়িপাল্লা নিয়ে আয়, তবে টুনিও প্রজাপতির কাছ থেকে তোর ছেলেকে এনে দিবে, বুঝেছিস? এরপর কালু আর উপায় না পেয়ে টুনিকে তার দাড়িপাল্লা ফিরিয়ে দেয়, আর টুনিও কনককে কালু কাকুলির কাছে ফিরিয়ে দেয়। তো দেখলে তো বন্ধুরা, টুনি কিভাবে তার বুদ্ধি দিয়ে তার সম্পদ ফিরিয়ে আনলো। তোমরা কিন্তু কখনো অন্যের গচ্ছিত সম্পদের খেয়ানত করবে না, কেননা অন্যের বিপদ চাইলে নিজেরও বিপদ হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।